আবারও উত্তপ্ত সন্দেশখালী, দফায় দফায় সন্দেশখালী প্রতিদিন উত্তপ্ত হয়ে উঠেছে। আবারও ধর্ষণের চেষ্টার অভিযোগ সন্দেশখালীতে। থানায় অভিযোগ দায়ের এক মহিলার। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, আবারও একটা অভিযোগ সামনে এসেছে, কি অভিযোগ করছেন মহিলা এবং তারপর পুলিশ, তাদের তরফে কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, গতকাল রাতে মাঝেরপাড়া এলাকার সন্দেশখালী সেখানকার এক মহিলাকে নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ সামনে আসে। তারপরই গতকাল রাতে সেই মহিলাকে সঙ্গে করে নিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্র তিনি সন্দেশখালী থানায় আসেন এবং অভিযোগ জানান 3 জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এবং দিলীপ মণ্ডল, সৈকত দাসের বিরুদ্ধে তারা অভিযোগপত্র জমা করেন থানায় এবং সেই অভিযোগ গ্রহণ করা হয়। আজ সকালে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে সন্দেশখালী থানার পুলিশ এবং সেই এফআইআর কিছু নাম রয়েছে এই দিলীপ মণ্ডল এবং সৈকত দাসের, এছাড়াও 3 জন যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই ব্যক্তিদেরও ইতিমধ্যে সেই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। অর্থাৎ তার যে গোপন জবানবন্দি, সেই জবানবন্দি কিন্তু আজই করা হবে। ইতিমধ্যে তার বয়ান রেকর্ড করা হয়েছে। অর্থাৎ গতকালকে যে ঘটনা তিনি তার যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রে পুরোপুরি বিশ্লেষণ করেছে, সেই ঘটনা আদতে কিভাবে ঘটেছিল, কি মোটিভ ছিল, আদতে কারা জড়িত রয়েছে, সেই বয়ান কিন্তু রেকর্ড করা রয়েছে। ইতিমধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার যে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দি নেওয়া হবে। তারপর থেকে কিন্তু তদন্তে নামবে সন্দেশখালী থানার পুলিশ। অর্থাৎ এই যে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে, সেই উত্তেজনা কেন ছড়াচ্ছে বা এরকম ধরনের ঘটনার পেছনে কারা জড়িত, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখবে সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে কিন্তু এফআইআর ধার্য হয়েছে। এবং সেই মহিলা যিনি অভিযোগ করছেন, সেই মহিলা, তার স্বামী, তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য একবার শোনাই দর্শকদের। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে, তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। মা ফোন করেছে, বাবার ফোন থেকে বলছে বৌমা কোথায় গেল, মেয়ে ডাকাডাকি করছে, বৌমা কোথায় গেল। আমি বৌমা কোথায় যাবে, এক্ষুনি আমাকে ফোন করেছিল, এক্ষুনি আনুমানিক 7টার কাছাকাছি। এইবার আমি বাড়ি এসে আমি বলছি বৌমা কোথায় গেছে, ফোন করছি, ফোন সুইচ অফ। আমি বা মা আর মেয়ে করে এখানে দাঁড়িয়ে আছি, দেখি ওইখান থেকে একটা গোঙাড়ি আওয়াজ আসছে আমার এই পুকুরের এই মুখে। ও যেটা বললো, ওকে টেনে নিয়ে যায় এবং জুতো টুতো এখনো পড়ে আছে পুকুরে। এবং 3 জন নাকি লোক এসেছিল, তাদেরকে কাউকে চিনতে পারেনি এবং ফোনে কে একজন বলছে ওকে রেপ করে দে, ওকে রেপ করে দে। এবং ওরা বলছে ফোন করে ডাক, এক্ষুনি দিলীপ মল্লিককে ডাক আর সৈকত দাসকে, পিকাইকে ডাক, ওদের হাতে তুলে দিলে সব সমস্যা মিটে যাবে। আবারও ধর্ষণের চেষ্টার ও মহিলা এবং এই ঘটনার পরে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি সেখানে যান এবং তারপর পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রেখা পাত্র। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার থাকতে এখানে এরকম হয় কি করে? আপনারাই করছেন, কেন করলেন? কেন করলেন? এই মায়ের সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে, আপনার পুলিশ ফিরিয়ে দিতে হবে। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার থাকতে এখানে এরকম হয় কি করে? আপনারাই করছেন, কেন করলেন? কেন করলেন? এই মায়ের সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে, আপনার পুলিশ ফিরিয়ে দিতে হবে। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনার থাকতে এখানে এরকম হয় কি করে? রেখা পাত্র সেখানে যান এবং সেখানে গিয়ে রীতিমতো পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন রেখা পাত্র।
এই মায়ের সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে, আপনার পুলিশ প্রশাসনকে ফিরিয়ে দিতে হবে। আপনি ওনারা কমপ্লেন নিয়েছে, কালকে রিসিভ দেবে, কথা দিয়েছে। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম। মেডিকেল কি কালকে হবে? হ্যাঁ কালকে হবে। যে 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে, সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো। দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস, এই 2 জনের নাম। দেখুন আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমরা এসেছি, ওনারা কি করছেন কালকে রিসিভ দেবেন বলেছেন, না দিলে আমরা ডাইরেক্ট হাইকোর্ট করবো।